কথাটা বলছে কিনা যে গোলাম আজম রাজাকার, এটা রাজাকার বলবো, গোলাম আজম কি আসলেই রাজাকার ছিল? তিনি কি তখন বাংলাদেশে ছিলেন? আসলে ওই বাহিনীর সাথে তার কোনো সংযোগ ছিল? তিনি কি বাহিনীর হয়ে কোনো যুদ্ধ করেছেন? এই বিষয়গুলো তো তবে প্রশ্নবিদ্ধ। সুতরাং নিরঙ্কুশ ভাবে এরকম থ্রেট দেয়া, এইভাবে বলা, না, এই তবে জিনিসটা তো মানায় না। তবে আসলে সে আপনি তো যদি বাংলাদেশের নাগরিক আপনি ছিলেন। যদি চান, আপনি ওই সময়কার 1971 সালের সংগ্রাম পত্রিকাটা একটু দেখতে পারেন। দেখলে আপনি দেখবেন গোলাম আজম রাজাকার বাহিনী সম্পর্কে তিনি কি বলেছেন, রাজাকার সম্পর্কে তিনি কি বলেছেন। এবং তিনি এইটা আপনি আসলে পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের আজকে আর আলোচনা এটা না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো যে 1971 সালের জামায়াত ইসলামীর মুখপত্র সংগ্রাম পত্রিকায় আপনি দেখেন। মানে গোলাম আজম কিন্তু একজন মাত্র এরকম জন ছিলেন না যিনি হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। তিনি আসলে বাংলাদেশ যেন না হতে পারে, বাংলাদেশ যেন সামনে না আসে, সেইটাই তার রাজনৈতিক অবস্থান ছিল। আপনি চেক করলে আপনি এটা দেখতে পারবেন। সংগ্রাম পত্রিকা আপনি একটু দেখেন। আপনি চাইলে আমি অনুষ্ঠানের পরে আপনাকে কিছু ক্লিপসও পাঠিয়ে দিতে পারি। ইফ